এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে, ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন আহলুল ইলম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, আপনারা পড়েননি? তুফান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পড়েন 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 পড়েন। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মেটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোন রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুই নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা, রেডি হয়ে বের হইছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? আপনাদের হয় না? বিষ্ণু ইসলাম বলেন, আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে। To be protected from sudden calamity, sudden disaster, sudden calamity, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পড়ে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি, যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়েন। পড়বেন এই দোয়াটা।
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে, প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। প্রোটেক্ট করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিন্তা, টেনশন নাই এরকম কে কে আছে দেখি? হাত তোলেন। ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি, ওই যে টেনশন নাই তোমার, মাশাআল্লাহ। ও না বুঝে তুলছে, জোকের চোটে, জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে। সবার জীবনে টেনশন আছে না নাই? এই দুশ্চিন্তা, পেরেশানি, মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন। কয়টা? অনেকগুলো পড়তেন। স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাব, শুনবেন না? কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে দেই। ওরে আল্লাহ, আমি তো 9:30 ক্রস করে ফেলছি মাসুদ ভাই, খেয়াল করে নেই। আরো কয়েক মিনিট। ঠিক আছে, ঠিক আছে। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। এটা পড়তেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন। আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব। হাইয়ু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? ক্ষয় আছে? সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জমিনে যা আছে সব ফান, ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া। জোরে বলেন তিনি কে? ইয়া হাইয়ু। আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে? এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে, গুণবাচক নাম, আল হাই, আল কাইয়ুম। এই দুটো নাম আছে এখানে। আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ। আয়াতুল কুরসির শুরুতে এটা আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? 3 নাম্বার কারণ এটা ইসমে আজম। কোন দোয়াটা ইসমে আজম? যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না। অনেকগুলো মত আছে, সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? 2 নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আগে দোয়াটা পড়ি, শুনেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুই বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বাদীর ঘরের গোলাম। মানে আল্লাহ আমি আপনার গোলাম,
আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম, আমার মা আমিনা ছিল আপনার বাদী। মানে আমরা গোলাম বংশের, সব গোলাম। নিজেরে এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? নিজেকে এর চাইতে ছোট, নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়? বিশ্বনবী বললেন, ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন? হ্যাঁ, বসুন। জায়গা চেঞ্জ করতেছে, সেই দুপুর থেকে বসে আছে, আমি জানি জানি। মাশাআল্লাহ, কেউ দু একজন বেরিয়েছে, গ্যাপ পূরণ করতেছে। মাশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এইভাবে কাকে ধরা হয়? যে খুব ছোট, ঠিক কিনা? নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী। ও আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টানলে আমি ডানে যাব, বাঁয়ে টানলে বাঁয়ে যাব। আল্লাহ, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, নাসিয়াতি বিয়াদিক, মাদিন ফিয়া হুকমুক। আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আদলুন ফিয়া কাদাউক, আপনার ফয়সালা, যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন, আল্লাহ তুমি এটা দিলা না, ওইটা পাইলাম না, ওইটা হইল না রে, এরকম অভিযোগ, কমপ্লেইন আমাদের আছে না নাই? আর বিশ্বনবী বলতেন, আদলুন ফিয়া কাদাউক, আল্লাহ, আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ, এর চেয়ে ইনসাফ আর হতে পারে? এভাবে কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন। এরপরে বিশ্বনবী বললেন, আল্লাহ, তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি, যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো, যে নাম তুমি আমাদেরকে জানাও নাই, যে নাম তুমি কোরআনে নাজিল করেছো, যে নাম নাজিল করো নাই, যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো 99 নাম জানি, 100 নাম জানি আল্লাহ, কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নাই। এগুলো আল্লাহ ইলমুল গায়বে রেখে দিয়েছেন। দোয়ার সময় বলবেন, আল্লাহ, তোমার যেই নামগুলো জানি, যেগুলো জানি না, যেগুলো কোরআনে আছে, যেগুলো নাই, যেগুলো নবীরে খাস ভাবে জানাইছো ওগুলোর উসিলায়, যেগুলো কোনোদিন জানাবাও না, তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাও। আল্লাহ, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও, আমার বক্ষের জ্যোতি বানাও, আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও। বিশ্বনবী বললেন, এই কালিমাগুলো, এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে? পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। আচ্ছা, সব শেষে বলি, ঋণের বোঝায় যারা জর্জরিত, বিষ্ণু ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত, আছে না নাই? এদিকে কেউ আছেন? থাকলে হাত তোলার দরকার নেই, থাকলে এই দোয়াটা পড়বেন। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছেন। বিশ্বনবী বললেন, কি রে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় না, মসজিদে কি? সাহাবী বলে, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিশ্বনবী বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে, মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিশ্বনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম, কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। পড়বেন পড়বেন।
আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, বিশ্বনবীর জামাতা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে, হে আলী, ঋণের বোঝায় আমি জর্জরিত, আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করুন। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আদাল্লাহু আনকা, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেন। ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন তুমি পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বুঝতে আছে? হ্যাঁ আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয়, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন? পটুয়াখালী ভুইলা গেছে। বিপদে পড়লেই প্রথমে ইন্না লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? হাসবুনাল্লাহ। চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য 2 দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ। আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না। যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন, ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট, এ সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা। সব শেষ কথা বলবো, সব শেষ আমার প্রিয় ভাইয়েরা, এটা গেল নিজের বিপদ। কিসের বিপদ? নিজে যদি বিপদে পড়ে। অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে, চিকন হয়ে, হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণুই বলে, একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন, এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন? বিশ্বনবী বলেন, অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন,
লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা? তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না, হতাশ হব না। মুমিন হতাশ হয় না, নিরাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর। আওয়াজ করে বলুন, যিনি কে? বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান, ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে? আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে? রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা? মনে থাকবে কথা।